হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির পুজো ব্লগ শেয়ার করছি। স্কিপ না করে পুরো ব্লগটা অবশ্যই দেখো। তো আমি সকাল সকাল একদম উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি বলেছিলাম যে এবার আমি নিজের হাতে ভোগ রান্না করে আমি ঠাকুরকে দেব। ওই জন্য আমি সকাল সকালই স্নান করে নিয়েছি। তো এখন আমি রান্না করে চলেও এলাম। আর আগের দিনই মা হচ্ছে ইটের একটা উনুন বানিয়ে নিয়েছিল, তো ওটাতেই উনুন পুজো করে তারপরে কিন্তু আমি সবার ফার্স্টে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। পায়েসের জন্য দুধটা ওখানে ফুটতে থাক, ততক্ষণে মা আমাকে ডাকলো যে চল আগে ঠাকুরটাকে নিয়ে আসনে বসাই। তারপরে মা আর আমি দুজনেই ধরে ঠাকুরকে নিয়ে আসনে বসাই। ততক্ষণে সুখেন্দু চলে আসে সকাল সকাল একদম। আর ও বেচারাকে দিয়ে অনেক কাজ করিয়েছি। এখানে ও নারকেল ছুলছে। প্রতি বছর বিশ্বকর্মা পূজায় সকাল সকালই সুকু আমাদের বাড়িতে চলে আসে, আর এসে প্রতিবারই দেখে আমি রান্নাঘরে কিছু না কিছু করছি, হয় ভোগ রান্না করছি নয় কিছু না কিছু করছি। আর এসেই আমাকে বলে যে কি করতে লাগবে আমাকে বলো, আর আমি বলি যে কিছু করতে হবে না। তারপরেও ও কথা শোনে না। তারপরে হালকা পাতলা যেগুলো কাজ হয় আমি একটু বলি আর ও করার চেষ্টা করে। যাই বলো, এটুকু যে ও করার চেষ্টা করে বা আমার হাতে হাতে করে দেয়, এটাই কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার বলো। আমাদের ভোগের পায়েস রান্না হয়ে গেলে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। তো খিচুড়িটাও কিন্তু বেশিরভাগটাই ও নাড়াচাড়া করেছে, আমি শুধু একটু গাইড করছিলাম বা সবকিছু আমি রেডি করে দিচ্ছিলাম, ও নাড়ছিল। মানে খিচুড়ির জন্য উনুনের পাশে আমাকে যেতেই হয়নি, শুধু আমি একটু গাইড করছিলাম যে কোনটা কতটুকু পরিমাণে, কারণ ওটাও তো বোঝে না যে কতটুকু পরিমাণে দিতে হবে, তো সেটাই শুধু আমি গাইড করছিলাম। সুখেন্দু স্পেশাল খিচুড়ি তুমি কিন্তু বানাইছো খিচুড়িটা, আমি জাস্ট একটু জোগাড় করে দিছি, বাট বেশিরভাগটা তো তুমিই করছো। খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতটা ভালো হয়েছে দেখো। সব কিছু কনসিস্টেন্সি একদমই পারফেক্ট হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। পরে যখন আমরা খেয়েছি, এটা কিন্তু ভোগে দেওয়া হবে। খিচুড়ি পায়েস হয়ে গেলে আমি পুরিটা ভেজে নিয়েছিলাম, ততক্ষণে ঠাকুর মশাইও চলে এসেছিল। প্রতি বছর আমাদের বাড়িতে সকাল সকালই পুজো হয়, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে, 10টাই বেজে গেছে, তবুও সকাল সকালই। জানো এবার আমি কত প্ল্যান করেছিলাম যে আমি ভোগ রান্না করব, অঞ্জলি দেওয়ার সময় আমি সুন্দর করে শাড়ি পরবো, কিন্তু এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিল লাস্টের দিকে যে আমি শাড়ি পরারই সময় পাইনি। তবুও আমি পরতে চেয়েছিলাম, পরে সুকু বললো যে থাক, এখন আর শাড়ি পরতে লাগবে না, এত কাজ করার পরে এটাইতেই তোমাকে অনেক বেশি ভালো লাগছে। তারপরে আমিও ভাবলাম যে হ্যাঁ, এখন আর শাড়ি পরারও সময় নেই, তাই পরবো না। এখানে হচ্ছে পুজো হচ্ছিল, যজ্ঞ হবে এখন, যজ্ঞর পরে আমরা সবাই অঞ্জলি দেব। এই তো আমরা যারা উপোস ছিলাম সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। এই তো আমাদের অঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে স্কুটিটা সেটা পুজো করাবে, আমার বাবার গাড়িটাও কিন্তু পুজো হবে। জানো তো আমাদের কাজের শুরু থেকে শুরু করে এই স্কুটিটাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, কারণ এই স্কুটিটার জন্য আমাদের জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়েছে। সেটা না হয় অন্যদিনই শেয়ার করব। পুজো শেষ হয়ে গেলে এখন সবাইকে ভোগ প্রসাদ খেতে দিচ্ছি, কারণ সবাই উপোস ভাঙবে, আর ততক্ষণে সুকু এখন চলে যাবে বাড়িতে। তাই ওর সাথে বসে একটু গল্প করছিলাম, কারণ ও তো এখন চলেই যাবে। আর আমার যারা ক্লোজ আমি তাদেরকে ইনভাইট করেছিলাম। এটা হচ্ছে তনুদি আর এটা হচ্ছে পাপিয়া। পাপিয়াকে তোমরা সবাই চেনো, তনুদিকে আজকে ফার্স্ট আমার ব্লগে তোমরা দেখলে। তনুদি মানে তনুশ্রী দাস, ফেসবুকে নাম আছে। তো আমার যারা ক্লোজ ছিল আমি তাদেরকেই বলেছিলাম। তো এখন ওরা চলে যাচ্ছে। পরে সন্ধ্যাবেলায় কিন্তু শ্রাবণীও এসেছিল, ও কিন্তু মেকআপ আর্টিস্ট, আমার ভীষণ ক্লোজ, তাই ওদেরকেও বলেছিলাম। তারপরে এসেছিল পার্থ, তারপরে লাকি, তারপরে ওর বোন, ওদেরকেও একটু দেখিয়ে দিয়েছিলাম। সবাই চলে যাওয়ার পরে আমরা ভীষণ বোরিং ফিল করছিলাম। তারপরে কি করব, অনেকটাই রাত্র হয়ে গেছিলো। পরে আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর প্রচণ্ড সারাদিনের জার্নিতে টায়ার্ড ফিল হচ্ছিল প্রচুর। তাই আমি ঘরে গিয়ে নিজের ড্রেসটাকে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এখন ডিরেক্ট আমি শুয়ে পড়বো, কারণ আর চলছে না। সারাদিনের শরীরটা ভীষণ ক্লান্তি হয়ে গেছে। আমি যতটুকু ভিডিও করে ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পেরেছি ততটুকু কিন্তু আমি শেয়ার করেছি। তো দেখা হবে পরের সুন্দর কোনো একটা ব্লগে।